এখন এটা স্প্রে করলে যত রোদের আলো আসবে গাছ তত বৃদ্ধি হবে, গাছের ফুল ফল তত বৃদ্ধি হবে। এটা আলফা অ্যাসিটিক অ্যাসিডের একটা গুণ। তো আমি আজকে এটা ব্যবহার করব। এটা লতা জাতীয় গাছের জন্য আপনি 0.5 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার লাগানো কিছু বেগুন গাছ, এটা একেবারে লাস্ট স্টেপে আছে, মানে এর আর কোনো ধর নাই। এখন শেষ স্টেপে এসে আমরা একটা অ্যাসিড ব্যবহার করব। এটার নাম হচ্ছে প্লানোফিক্স, বাইরের। এটা প্লানোফিক্স, এটা আমি সংগ্রহ করেছি। তো কোন এক সূত্রে, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। যারা প্লানোফিক্স সম্পর্কে জানেন, এটা পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া তিনটা দেশে চলে এবং তিনটা ভাষায় এখানে দেওয়া আছে। উর্দু আছে, এরপরে হিন্দি, বাংলা। তো এটা গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী। তো এটার মধ্যে দেওয়া আছে আলফা ন্যাপথলিক অ্যাসিড, আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। তো সূর্যের আলো যত বেশি একটা গাছের উপর আসবে, তত ওই গাছের ফুল ফল এবং গাছের যে ফল আছে, ফল বৃদ্ধি হবে। এটা অতিরিক্ত আসে। এবং এই আলফা শব্দটা মানে আলফা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড যুক্ত অ্যামাইনো অ্যাসিড, এরপরে আলফা অ্যাসিটিক অ্যাসিড, তারপরে জিব্রিলিক অ্যাসিড। এই ধরনের অনেক অ্যাসিড আছে, তার মধ্যে অন্যতম এই আলফা অ্যাসিটিক অ্যাসিড। এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যার কারণে এটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, খুব নিয়ন্ত্রণ রেখে হচ্ছে প্রোডাক্টটা বিক্রি হয়। তো এই আলফা অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে যদি কোনো গাছ দেখা যায় কি যে একেবারে নেতিয়ে পড়ে বা গাছের ধর না থাকে, তখন এটা স্প্রে করলে যত রোদের আলো আসবে গাছ তত বৃদ্ধি হবে, গাছের ফুল ফল তত বৃদ্ধি হবে। এটা আলফা অ্যাসিটিক অ্যাসিডের একটা গুণ। তো আমি আজকে এটা ব্যবহার করব। এটা লতা জাতীয় গাছের জন্য আপনি 0.5 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। বাকি বড় গাছ হলে পরে লিটারে 1 মিলি করে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার বিধি আপনার যদি না জানা থাকে, আপনি অবশ্যই জানতে চেষ্টা করবেন, তারপরে হচ্ছে ব্যবহার করবেন। কারণ এটার কিন্তু একটা সাইড এফেক্ট আছে। কারণ অতিরিক্ত বেশি হলে পরে গাছ শক্ত হয়ে যায়, গাছ ঝিমিয়ে পড়ে। এরপর হচ্ছে 2-3 দিন পর যে গাছ স্বাভাবিক হয়। তবে প্লানোফিক্সের ক্ষেত্রে আমরা অনেক জায়গাতেই দেখেছি, বা এটা পরীক্ষামূলক ভাবে বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচ করতে 1-2 দিন সময় নেয়। মানে আপনি যখন স্প্রে করবেন, একদিন পরে লতা জাতীয় গাছ দেখা যায় যে পাতা নিচের দিকে চলে যায়, মনে হয় যে গাছ শেষ হয়ে গেছে। কিন্তু দেখা যায় যে 24 ঘন্টা বা 48 ঘন্টা অতিক্রম করার পর পুনরায় আবার এই গাছ ঠিক হয়ে যায়। তো এটা একটা পজিটিভ দিক। যারা এই প্লানোফিক্স ব্যবহার করেন, অনেকেই হয়তো জানেন না যে এটা ব্যবহার করার পর একটা সাইড এফেক্ট আসতে পারে। এটা খুবই স্বাভাবিক, কিন্তু 1-2 দিন পর এটা ঠিক হয়ে যায়। তো আমি এই গাছের জন্য 0.5 না দিয়ে 0.7 ব্যবহার করব, যেহেতু এটা ডালপালা যুক্ত গাছ। তবে এই গাছে আমি জৈব পদ্ধতিতে এই গাছগুলো চিকিৎসা করেছি। তো এখানে বেগুন গাছ আর হচ্ছে মরিচ গাছ আছে। তো এখানে মরিচ গাছে ফুল ফল নাই বললেই চলে, যার কারণে এই আলফা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করব। আসেন, এখানে 1 লিটার পানি আছে, আমি 1 লিটার পানির জন্য ব্যবহার করব। এখানে 1 মিলি আছে, একটু এদিকে নিয়ে আসো। এখানে 1 মিলি আছে। তো যেহেতু, তো মিলি মাপার জন্য যদি কম হয় তাহলে একটা সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। কারণ এখানে মিলি দেওয়া আছে, এখানে 1 মিলি। আমি এখান থেকে 0.7 একটা আন্দাজ মতো নিয়ে নিব, যেহেতু এটা, হ্যাঁ, এই যে এখানে ছোট ছোট দাগ দেওয়া আছে, তো আমি এই অনুযায়ী দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এটাকে স্প্রে করব। এখানে অনেক ওষুধ আছে, আমি মাঝে মাঝে টেস্ট করি এগুলা। এরপর হচ্ছে গাছে স্প্রে করব। পানির কিন্তু কোনো এদিকে ধরো, এটাতে এটা পানির সঙ্গে মেশার পর পানিতে কিন্তু এক্সট্রা কোনো কালার আসে না, জাস্ট পানি কালারই থাকে। কিন্তু এর যে গুণ সম্পূর্ণ যে কার্যকারিতা, এটা স্প্রে করার পর আমরা 1-2 দিন পর হচ্ছে এটা দেখতে পাবো। তো আমি এখন এই গাছ হচ্ছে স্প্রে করবো এটা। তবে এটা স্প্রে করার সময় অবশ্যই পড়ন্ত বিকালে স্প্রে করবেন। কোনো প্রকার রৌদ্রের মধ্যে এই প্রোডাক্টটা স্প্রে করবেন না, তাহলে গাছ শক্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে বা ফলন নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই পড়ন্ত বিকালে স্প্রে করবেন।
তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।